জানেন কি লাল গোলাপ কেন ভালোবাসার প্রতীক? গোলাপের আছে নানান প্রকারভেদ, কিন্তু তাদের মধ্যে ভালোবাসা দিবসে লাল গোলাপের চাহিদা থাকে তুঙ্গে। কারণ লাল গোলাপকে বিবেচনা করা হয় ভালোবাসার একটি প্রতীক হিসেবে। কিন্তু কেন? এই ইতিহাস জানতে হলে আপনাকে ঘড়ির কাঁটা ঘুরিয়ে ফিরে যেতে হবে পৌরাণিক যুগে। প্রাচীন গ্রিকদের ভালোবাসার দেবী ছিল অ্যাফ্রোদিতি। রোমানরা আবার তাকে ডাকত ভেনাস নামে। তবে এই উভয় সম্প্রদায়ের লোকেরা বিশ্বাস করত দেবী অ্যাফ্রোদিতি তার প্রেমিক অ্যাডোনিসকে খুব ভালোবাসত। তার প্রেমিকের বিরহে অ্যাফ্রোদিতির বুকে যে রক্তক্ষরণ হতো সেই রক্তে গোলাপের রং হয়ে উঠেছে লাল। তবে পৌরাণিক এই কাহিনীকে সপ্তদশ শতকে জনপ্রিয় করে তুলতে সুইডেন রাজা দ্বিতীয় চার্লস একটি অভিনব পদ্ধতি গ্রহণ করেন। তিনি পার্সিয়া ভ্রমণে গিয়ে ফুলের ভাষা নামে একটি সাংকেতিক ভাষা প্রচলন করেন। তিনি বলেন, এই ভাষা হবে কথা না বলে অনেক কথা বলা। যেমন, কেউ যদি কাউকে হলুদ গোলাপ দিয়ে থাকে তবে বুঝতে হবে সে হতাশায় ভুগছে। পার্পেল রঙের গোলাপ দিলে বুঝতে হবে সে দুঃখিত বা ক্ষমা প্রার্থনা করছে। এবং কেউ যদি লাল গোলাপ দেয় তবে বুঝতে হবে সে গভীর প্রেমে অনুরক্ত। মূলত রাজা এবং পৌরাণিক এই দুই কাহিনী মিলিয়ে সেই 17 দশক থেকে লাল গোলাপ হয়ে উঠেছে বিশ্বে ভালোবাসার একটি প্রতীক। ফলে এখন ভালোবাসা দিবস কিংবা প্রেম নিবেদনের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকার হাতে দেখা মেলে লাল গোলাপের। তবে যাই হোক, লাল গোলাপের সুগন্ধের জিনগত কিছু রহস্য এখন উন্মোচন করা যাক। এই রহস্য উন্মোচন করতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু পেয়েছেন যা বিস্ময় তৈরি করেছে। যেমন তারা দেখেছেন, আগে যা ধারণা করা হতো গোলাপের জিন কাঠামোর সাথে স্ট্রবেরি ফুলের কাঠামোর অনেক মিল রয়েছে। আন্তর্জাতিক বিজ্ঞানীদের যে দলটি এই গবেষণা করেছেন তারা বলছেন আগামীতে নতুন রং এবং গন্ধ সমৃদ্ধ গোলাপ তৈরি করা যাবে। ফ্রান্সের লিও শহরে এই গবেষণা প্রকল্পটিতে নেতৃত্ব দিয়েছেন মোহাম্মদ বেনদাহামানে। তিনি বলেছেন, 8 বছর ধরে গবেষণার পর তারা খুঁজে পেয়েছেন কোন জিন গোলাপের গন্ধ তৈরি করে, কোন জিন গোলাপের রং তৈরি করে থাকে এবং কোনটি ফুলের স্থায়িত্ব বাড়ায়। ফ্রান্স, জার্মানি, চীন এবং ব্রিটেনের 40 জনের মতো বিজ্ঞানী এই গবেষণায় যুক্ত ছিলেন। তাদের এই গবেষণায় এখন বোঝা যাবে কেন গোলাপের রং এবং গন্ধ এত ভিন্ন ভিন্ন হয়। হাজার হাজার বছর আগে সম্ভবত চীনে প্রথম গোলাপের চাষ শুরু হয়। রোমান সাম্রাজ্যের সময় মধ্যপ্রাচ্যে ব্যাপক গোলাপের চাষ করা হতো, প্রথমত সুগন্ধি তৈরির জন্য। এছাড়া বিভিন্ন রাজকীয় অনুষ্ঠানে গোলাপের পাপড়ি ছেটানোর একটা রীতি সে সময় ছিল। তবে যাই হোক, পৃথিবীতে বিভিন্ন রং এবং গন্ধের ভিন্ন ভিন্ন গোলাপ থাকলেও ভালোবাসা দিবস কিংবা প্রেম নিবেদনে প্রেমিক প্রেমিকাদের হাতে এখনো মেলে সেই লাল গোলাপ।